যখন অনিশ্চিত কর্মসংস্থান আর নেশার করাল ছায়া যুব সমাজকে গ্রাস করার আশঙ্কা তৈরি করছে, ঠিক সেই সময় প্রতিবাদের ভাষা হয়ে উঠল সংগঠিত আওয়াজ। সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ, এই দাবিকে সামনে রেখে ডিওয়াইএফআই ডুকলি বিভাগীয় কমিটির চতুর্থ সম্মেলনকে ঘিরে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। এই সম্মেলনের বার্তা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে শনিবার বাধারঘাট চৌমুহনী থেকে এক সুসজ্জিত প্রচার মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব, ডুকলি বিভাগীয় কমিটির সভাপতি অরিন্দম বিশ্বাস, সম্পাদক শুভঙ্কর মজুমদার, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শান্তনু দেব, গৌতম ঘোষ ও বুলটি বিশ্বাস, রাজ্য কমিটির সদস্য আবুল হোসেন, প্রাক্তন সভাপতি রতন দাস এবং এসএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক সমর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। বাধারঘাট চৌমুহনী থেকে শুরু হওয়া এই মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে নাগেরজোলায় গিয়ে শেষ হয়। সেখানে একটি সভার আয়োজন করা হয়, যেখানে ডুকলি বিভাগীয় কমিটির সভাপতি অরিন্দম বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন রতন দাস ও নবারুণ দেব। তারা যুব সমাজের বর্তমান সমস্যা, কর্মসংস্থানের সংকট এবং শিক্ষার প্রসার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি ডিওয়াইএফআই ডুকলি মহকুমা কমিটিকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। তারা মহকুমা সম্মেলন করবেন। মহকুমা সম্মেলন করার আগে তারা রক্তদান করেছেন। আজকে তারা প্রজন্ম বাঁচাও এই আওয়াজকে সামনে রেখে এই কর্মসূচি মিছিল এবং সভা করছেন। বলা হচ্ছে প্রচন্ড সংকটের মধ্যে আছি আমরা। সংকট যেমন 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতার পর 2014 সাল থেকে 2026 এই 12 বছর দিল্লিতে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার স্বাধীনোত্তর ভারতবর্ষের মধ্যে সবচেয়ে মারাত্মক, সবচেয়ে জঘন্য, সবচেয়ে খারাপ সরকার। মিছিলে অংশগ্রহণ করেছেন তাদেরকে জানাতে চাই, বন্ধুগণ, আজকের এই মিছিল শেষ মিছিল নয়। বিগত 3 বছর সমকালে আমাদের বিভাগ এলাকায় ডিওয়াইএফআই এর নেতৃত্বে যে লড়াই সংগঠিত হয়েছিল, যে মিছিল কর্মসূচি সংগঠিত হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আগামীকালকের সম্মেলন মঞ্চে আলোচনা হবে। সেই আলোচনার মধ্য দিয়ে আগামী দিনে এই ডুকলি বিভাগ এলাকায় সাধারণ মানুষকে সংগঠিত করে আরো জোরদার যুব আন্দোলন কিভাবে গড়ে তোলা যায় তার অভিমত ঠিক হবে। এই অভিমত নিয়ে আমরা আগামী দিনে এই বিভাগ এলাকায় যুব আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আর তাদের দল বিজেপির নেতৃত্বে রাজ্যের প্রতিটা গলি নেশায় ভাসিয়ে দিচ্ছেন। এক অন্ধকার ভবিষ্যৎ গোটা নতুন প্রজন্মের সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন। ফলে নতুন প্রজন্মকে বাঁচানো, নেশার হাত থেকে গোটা রাজ্যটাকে বাঁচানো, আর তার সঙ্গে বাড়ছে অস্ত্রের ঝলকানি, অস্ত্রের আমদানি, মাফিয়া, সমাজদ্রোহী, গুন্ডা, তাদের দৌরাত্ম্য। প্রতিটি এলাকায় চুরি ছিনতাই বাড়ছে, রাজধানী বাড়ছে, খুন বাড়ছে, মহিলাদের উপর আক্রমণ বাড়ছে, ডাক্তার, চিকিৎসক, নার্সের উপর আক্রমণ বাড়ছে। বাদ যাচ্ছে না আমাদের রাজ্যের সাংবাদিক, সংবাদ মাধ্যমের অফিস, সংবাদপত্রের মালিকের বাড়ি, সবাই আক্রান্ত। আমাদের রাজ্যের পুলিশ, আমাদের রাজ্যের পুলিশ অফিসার, আমাদের পুলিশের থানার ইনচার্জ খুন হয়ে গেছেন নেশা কারবারের গাড়ির চাপায় পড়ে।